আমি আজকে বলবো না, হলো না প্লিজ আপনি বলুন। না, এটা বলতে দিতে হবে। অদ্ভুত সব সম্পৃক্ততা, অদ্ভুত সম্পৃক্ততা। বাংলাদেশের মানুষ কি বিধানসভায় ভোট দেবে? বাংলাদেশের বই স্টল এখানে করতে দেওয়া হলো না, তার সঙ্গে বিশ্ব হিন্দু পরিষদ এর স্টল বন্ধ করে দেওয়া, তবে রাজ্য সরকার প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কোথাও নেই। একটা বেসরকারি সংস্থা বাংলাদেশের মানুষ যদি ভোট নাও দেয় তাহলে আরে বার্তা তো দিলেন, তাহলে বাংলাদেশের মানুষকে বাংলাদেশের মানুষের আমি কথা বলবো, ভোট দিত তো। আমি বলবো না, ঠিক আছে? সাদরাডি আমি গোটা প্রোগ্রামটা চুপ করে শুনবো, ঠিক আছে? না আমি আজকে এটাই পলিসি নিয়েছি। না সাদরাডি না, আমি ভোটার বলবো। ছিল তো দুটো জায়গায়, দুটো বিধানসভার, আমি সেটাই বললাম। এটা তো ডিসকাশন হচ্ছে আজিজুল বাবু, এই না না প্রশ্নগুলো না, সাধারণত উঠে তাহলে আসছে। সবার ক্ষেত্রে ইন্টারাপ্ট করতে হবে। নিঃসন্দেহে করবো। না এই অ্যাসিউরেন্স যদি প্রশ্ন পাই তবেই থাকলে- বলবো। প্রশ্ন না বলবো থাকলে না, নিঃসন্দেহে আমি বলতে আজকে হবে। বলবো না, হলো না প্লিজ তাহলে আপনি বলুন। এসেছেন। না, এটা বলতে দিতে হবে। একটা না বলতে, আমি যেটুকু 1 মিনিট বলতে দিলেও একটা না বলতে দিতে হবে। বেশ, আপনি 1 মিনিট আনইন্টারাপ্টেড বলুন। ঠিক আছে। বিষয়টা হচ্ছে প্রথমেই বললাম যে রাজ্য সরকার এখানে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড যারা, রাজ্য সরকার ওইভাবে চাপিয়ে দিতে পারে না যে অমুক স্টল রাখো কি রাখো না। রাজ্য সরকার যেটা করে, যে কোনো সংগঠন এই রাজ্যে কোনো প্রোগ্রাম করলে তার সেই প্রোগ্রাম যাতে সফল এবং সুস্থভাবে সম্পাদিত হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে রক্ষিত হয়, তার দায়িত্ব কিন্তু রাজ্য প্রশাসনের। এই দিকটা ভাবতে হবে। সুতরাং রাজ্য সরকারের একটা দায় যে কোনো প্রোগ্রামকে কেন্দ্র করে থেকে যায়, এবং কলকাতা বইমেলার মতো একটা ঐতিহাসিক একটা প্রোগ্রাম, সুতরাং এটা গুরুত্বপূর্ণ দিক। আর বিষয় হচ্ছে হাইকোর্ট স্বাধীন এবং স্বতন্ত্রভাবে তার অবজারভেশন জানায়, এবং হাইকোর্ট বলে দিয়েছে। এবং আগের দিন 1 সপ্তাহ আগে যখন মাননীয় বিচারপতি যখন তার অবজারভেশন জানালেন যে আগে দেওয়া হতো 2011 সাল থেকে বিশ্ব হিন্দু পরিষদের স্টল চলছে, এবার কেন নয়, একটা সেই জায়গা থেকে আজকে তিনি যখন ফাইনালি বলছেন যে পাবলিশার্স অ্যান্ড বুক গিল্ডার্স অ্যাসোসিয়েশনের গিল্ডের যে তারা যে নিষেধ করেছে, তাদের যে যুক্তি, সেই যুক্তিকে তারা শিলমোহর জানাচ্ছে। এখানে রাজ্য সরকারটা রাজ্য সরকার আপত্তিজনক কথা। আপনি রায়টা পড়েছেন? আচ্ছা বললো, আপনি রায় পড়েছেন? কি বলেছে? রায় পড়েছেন? কি বলেছে? রায়ের 42 নম্বর পয়েন্টটা পড়েছেন? অঙ্কন প্লিজ। হ্যাঁ, আমি এটাই বলতে যাচ্ছিলাম যে কোথাও কিছু মান্যতা দেওয়া হয়নি, এবং আমি বলবো আরো যে এখানে অঙ্কন রয়েছেন এবং রায়ের কপিটা জাস্ট কিছুক্ষণ আগে আমাদের সবার কাছে এসছে। প্লিজ অঙ্কন কন্টিনিউ। শুনুন, প্রথম কথা আমি বলতে চাই যে এই হিন্দু বিদ্বেষের উপত্যকা আমার রাজ্য না। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু বিদ্বেষ এই রাজ্য সরকার প্রমোট করছে, রাজ্যের শাসক দল প্রমোট করছে, এবং এই যে যিনি গিল্ডের প্রেসিডেন্ট ত্রিদীপ চ্যাটার্জি কাকে তোষামত করতে এইটি করলেন? ওনাকে নিয়ে স্পেন বেড়াতে নিয়ে গেছেন, কুণাল ঘোষের পাশে বসে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে স্পেন বেড়াতে যাবেন, সুধাংশু দে স্পেন বেড়াতে যাবেন, তার জন্য কি সেই উপহার দেওয়া হলো? এটা পরিষ্কারভাবে একটি সিলেক্টিভ সেকুলারিজম চলছে, যেখানে বেছে বেছে বাংলাদেশকে নিয়ে কি পরিমাণে মানুষের ক্ষোভ আক্রোশ দেখা গেছে আমরা দেখতে পেয়েছি। তার পরিবর্তে কি হলো না, ব্যালেন্স করতে হবে, একটা বার্তা দিতে হবে। ওই সাদরাডিদের ভোটার কার্ডে ঢুকিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইবার আপনি বলছেন না, এইখানে পরিষ্কার করে উনি বলেছেন 42 নম্বর পয়েন্টে জাজমেন্টে যে দ্য পিটিশনার্স মে ফিল দ্যাট দে হ্যাভ বিন রংড, all wrong cannot be cured by the writ court। অর্থাৎ পিটিশনারের সাথে যে ভুল করা হয়েছে সেটার মান্যতা দিচ্ছেন মহামান্য আদালত, মহামান্য বিচারপতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।